শামীম ওসমান ও ওসমান পরিবারের সদস্যদের 8টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। শামীম ওসমানের নামে 2টি, সেলিম ওসমানের নামে 2টি, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নামে 1টি, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদের নামে 1টি ও শামীম ওসমানের বেয়াই অয়ন ওসমানের শ্বশুর লাবলুর নামে 1টি অস্ত্রের লাইসেন্স ছিল। সারা দেশে 778টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের এক সময়ের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্যরাও রয়েছেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে, ওসমান পরিবারের একটি অস্ত্রও জমা হয়নি। 5 আগস্টের পর শামীম ওসমান আত্মীয়স্বজন সহ ভারতে চলে গেছেন বলে জানা গেছে। অস্ত্রের লাইসেন্স বাতিল নিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, এই জেলায় 26টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। অবৈধ লাইসেন্সধারীদের বিরুদ্ধে মামলা করতে পুলিশ সুপারের কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার সহযোগীরা গুলি ছুড়েছিল। 19 জুলাই বিকেলে চাষারায় বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে মিছিল বের করেন। সেখানে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু গুলি ছোড়েন। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের শ্বশুর ফয়েজউদ্দিন লাবলু, তার ছেলে মিনহাজুল ইসলাম ও শীতল পরিবহনের বাসের পরিচালক অনুপ কুমার সাহা, 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম সহ অনেককেই অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিন মহড়ায় শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম বাবু ও তার ছেলে MRK রিয়েন, ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত বছরের 18 অক্টোবর শামীম ওসমানের নামে একটি রাইফেলের লাইসেন্স দেওয়া হয়। তিনি এই রাইফেলের লাইসেন্স একই বছরের 31 ডিসেম্বর নবায়নও করেছেন। গত বছর 26 অক্টোবর একটি পিস্তলের লাইসেন্স নেন তিনি, কিন্তু অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর বেঁধে দেওয়া সময়ের মধ্যে তিনি অস্ত্র দুটি জমা দেননি। সেই কারণে তার অস্ত্র দুটি অবৈধ হিসেবে বর্তমানে জেলা প্রশাসকের তালিকায় তালিকাভুক্ত হয়েছে। তার ভাই নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য AKM সেলিম ওসমানও তার আগ্নেয়াস্ত্র জমা দেননি। 2020 সালের 1 মার্চ তার নামে একটি পিস্তল ইস্যু করা হয়। তার নামে 2023 সালের 12 সেপ্টেম্বর আরেকটি পিস্তলের লাইসেন্সও দেওয়া হয়, সেটিও তিনি জমা দেননি। শামীম ওসমানের শ্যালক ও বিসিবির সাবেক পরিচালক তানভীর আহমেদ টিটুর নামে 2015 সালের 15 নভেম্বর একটি রাইফেলের লাইসেন্স দেওয়া হয়। গত বছরের 5 নভেম্বর একটি পিস্তলেরও লাইসেন্স পান তিনি।